আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনাদের ভালো আছি। মোবাইলের টাকা চাইছে দেহা ভিডিও দেখেন না, ভিডিওর ধারে কাছেও যান না। যে মোবাইলের টাকা তো দেন নাই, মোবাইল কিনি নাই, এখন তুই মানুষের মোবাইল দিয়ে ভিডিও করতাছি চায় চাই না। আপনারা তো টাকা দেন নাই, না দিয়ে এই ভিডিওটা দেখেন না। আর দিলে কি করবেন? দিলে করবেন এই মহিলার ভিডিও, মহিলা টাকা চাইছে মোবাইল কিনে, মহিলার ভিডিও দেখবেন না। না দিয়ে এরকম ভাব দেখাইতেছেন, ফাপড় দেখাইতেছেন। মাত্র 2 জন 3 জনই ভিডিও দেখে না, কেউ দেখে না, দেখতো না আমার ভিডিও। দেখা দিলে দেন, না দিলে না দেন, আপনি মনের ব্যাপার। এই যে লুডিস খাই, বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ চাইলে যদি কেউ না দেয়, তার কাছ থেকে জোর করে না যায়। আমি মানুষের মোবাইলে না ভিডিও করি, মনে কোনো দুঃখ নেই। যখন ইউটিউবের টাকা পাবো তখন কিনাই নি, মনে বেহান করে না মানুষের টাকা করি, অসুবিধা কি? মনে করছি আপনারা দিলে আমি একটা ভালো মোবাইল কিনা দিব, এই তো আর কি। দিবেন না, দিবেন না, তাহলে আমার ভিডিওটা দেখবেন না। সেই সার লুডুসটা আল্লাহ নিয়ম, শুকুর আলহামদুলিল্লাহ। আমার বেশ তেলের জিনিস বেশি খাই না, অল্প একটু। কালকে খিচুড়ি রাঁধছিলাম, খাইনি। এখন খাম কচু শাকটা। বড় বোনের কাছ থেকে কচুই না, কচু পাতাই না ভর্তা বানাইছিলাম, আর রেখে দিছি। কালকে খিচুড়ি রাঁধছি, রাত্রে রাত্রে খাই নাই, ঘুমিয়ে গেছি। সকালে খাই নাই, রুটি খেয়েছি। দুপুরবেলা ভাত খেয়েছি কচু শাক দিয়ে। এই আজকাল রাইতে এই যে খিচুড়ি আসছিল, গরম করছি, এই যে কচু পাতা ভর্তা দিয়ে খাইতেছি। আল্লাহ নিয়ামত। সেই শাক কচু পাতা ভর্তা বানাইবেন, বানায় খায় দেখবেন সেই শাক। বলবেন যে ছোট লোক ফকিন্নি, ঘরে কিছু নাই, না থাকলে আমি মানুষের থেকে কচু পাতা চাই নেই, খাই কেউ ঘরে তরকারি লেগে চাই না, যাই না মানুষের দিতে পারি না, তো মানুষের কাছে চাই না। যারা দিতে পারি না, যাগো দিতে পারি না, তাদের কাছে চামুকে বলেন, কোন সাহসে চামু? তার লাগে ওই যে বড় বোনতে কচু পাতাই না, ওর কচু গাছ আছে, কচু পাতাই না ভর্তা বানায় করে রাখে। যেটা কিসমত আছে সেটা, রিজিকের মালিক আল্লাহ। দিতে পারি না দেয়া কারো বলে যায় না। মানুষের যদি রান্না করে করে বাড়ি ঘুরে তরকারি দিতে পারতাম, তাহলে সে না আমার আইনা দেওয়া যেত, যে আমার বোন না খায় থাকে, আমার বোনের একটু তরকারি দিয়ে। আমি তো দিতে পারি না, আমার কেউ দিব না। এটা দুনিয়ার নিয়ম, প্রকৃতির নিয়ম। আমার দেওয়ার মতন সাধ্য নাই, সামর্থ্য নেই, আমি দিই না। যারা দিব হ্যাঁ আরো সামর্থ্য নাই, এরা আমার তা আরো খারাপ, এরা ভিক্ষা করে খায়, করতে দিব। যারা দিব আমার আত্মীয় স্বজন, সবগুলো ভিক্ষা করে খায়, দিব করতে, দেওয়ার সামর্থ্য নাই। আর লেগে তো আপনার কাছে মোবাইলের টাকা চেয়েছিলাম, যে আপনারা সবাই মিলে সহযোগিতা করেন, সাহায্য করেন। আমার আত্মীয় স্বজন নাই, আমার বাবা নাই, ভাই নাই, শ্বশুর নাই, শাশুড়ি নেই, একটা দেওয়ার ছিল করুণ হয়ে মরে গেছে, কেউ নাই। আমার জামাই একলাই, বাদাই মা, কাম করে না, কাজ করে না, সংসারে টাকা পয়সা দেয় না, চলতে পারে না, কষ্ট করি। কিন্তু শেষ বয়সে ইউটিউবের চ্যানেল খুলছি, ভিডিও বানাই। শখে কি কেউ বানায়? কোন শখে কি কেউ বেলতলা যায়? বেল কইরা মরণের লেগা কোনো মানুষ এই বয়সে শখে বেলতলা যাইবো, বেল গাছতলা, যে আমার উপর একটা বেল পড়বো, আমি মরে যাবো, তো মরতে চাইবো? এই বয়সে ইউটিউবের চ্যানেল কে লেগে খুলছি, যে কিছু টাকা পয়সা পাইলে শেষ বয়সে ভালো খাইতে কিনতে পারবো, করতে পারবো, কারো কাছে হাত পাতন লাগবো না, কারো কাছে সাহায্য চাওয়া লাগবো না, কারো অধীনে চলতে পারবো না, চলার দরকার নাই। নিজে যদি কিছু টাকা পাই, সেটা দিয়া ভালো খাইতে পারবো, কিনতে পারবো, ডাক্তার দেখাইতে পারবো, কারো কাছে হাত পাতা লাগবো না। যেমন এই যে এখন টাকা নাই দিয়ে আপনার কাছে মোবাইলের টাকাটা চাইলাম, আপনারা তো দেন নাই, সহযোগী করেন নাই, সাহায্য করেন নাই।
একটা পয়সাও কেউ দেয় নাই যে না 5,000 টাকা দিলাম কি 10,000 টাকা দিলাম, কেউ দেয় নাই। আমি যখন মোবাইলের টাকার কথা কইয়া ভিডিও করছি, আমার ভিডিও একটা ভিডিও দেখছে 2 জন মানুষে, একটা ভিডিও দেখছে 4 জন মানুষে, আর একটা মানুষও ভিডিও দেয় নাই। টাকার কথা শুনছে দিলাম, দিব কেডা? আপনারাও দিলেন না। আমার আত্মীয় স্বজন তো ভিক্ষাই করে, হারা ভিক্ষা করে খায়, হারা আমারে দিব করতে, হারা আমারটা আরো খারাপ। আমি যাওয়া আছি মানে মানুষের কাছ থেকে কচু পাতা উঠাই না ভর্তা বানায় ভাত খাইতে পারি। আমার এটা রিজিকে আল্লাহ রাখছি, আমি খাই। হেরা এইটাও পারে না, হেরা আরো ভিক্ষু। হেরা ভিক্ষা করে ভিক্ষাও পায় না, খাইতে পায় না, 3 দিন 4 দিন 1 সপ্তাহ না খাইয়া থাকে। হেরা আমার দিব করতে, আমার আত্মীয় স্বজন আমার দিব করতে, ওর লেগে আপনার কাছে চাইছিলাম, আপনারা জান নাই। আমি যে কচু পাতাটা ভাত খাইতেছি, আমি শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কাছে শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত ছিলাম, শুকুর আলহামদুলিল্লাহ। ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়েন, শেয়ার করেন, আর মন চাইলে মোবাইল কেনার লেগে কিছু টাকা পয়সা দিয়েন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।